পুলিশ আমার পকেটে থাকে, পুলিশে ফোন দিবেন, কোনো লাভ হবে না। আমি যদি লিগ্যাল ভাই হয় ভাই বুঝেন, আমি কেন উচ্চ স্বরে কথা বলবো? শান্ত ভাই আছে, আমি তো চিনি না কারা এগুলো, আমি তো কি করবো সবাই তো জানাজানি হয়ে যাচ্ছে বিষয়, জানা নিয়ে ঠেকাবো। আমার টাকাগুলো। মেয়েটার নাম কি বললেন? ওনার ভাড়া থাকে এখানে? জি, বলেন তো নামটা। রনি, সুমাইয়া, বিদ্যান আর কামরুল। এটাই আমি আলামিনারও তো এই রুমে ছিল। মানে ওনাদের বাড়ি কোথায়? রনি আর হচ্ছে মেয়েটার নাম কি বললেন? ওরা তো স্বামী স্ত্রী। আর কি নাম বললেন? নাম মেয়েটার নাম সুমাইয়া। ওদের বাড়ি কোথায়? রনির বাড়ি নাকি হচ্ছে নিয়েতে, উপজেলার পিছনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে ভাড়া থাকে, কি কাজ করে? আচ্ছা, আপনি আমাকে বলেন যে এই ঘটনাটা কি করছিল? আমার ছেলে হচ্ছে চোখের সমস্যার জন্য অনেকদিন ধরে বাসায় আছে। তো আমার বাসায় হচ্ছে আমার চাচাতো ভাই আমার ছেলেকে পড়াইতে আসে এই দুপুর টাইমে। তো হচ্ছে রাস্তার কিছু পোলাপান প্রায় জিজ্ঞেস করে আমার ওই ভাইটাকে যে আপনি এই টাইমে পড়াতে যান, কেন যান, কিসের জন্য? কোন ভাই? মানে আমার গ্রামের একটা ভাই আমার ছেলেকে পড়াইতে আসে। ধরমপুর বাড়ি? না না, কোথায় বাড়ি? হচ্ছে পাঁচবাড়িয়া। তো হচ্ছে কি নাম তার? আলিম। ঠিক আছে। ও পড়াইতে আসতো, তো ওকে বলতো, আমার মাঝে মধ্যে এসে বলতো। তো সেদিনকে আমার পরিচিত যে ভাইটা আসছিল সেদিনকে, ওই ভাইটা জানে যে আমার ছেলে বাসায় আছে, এইভাবে ও বোন পাড়াতে আসছিল, আইসে আমার বাসায় ঢুকছে। ঢোকা মাত্র কবে? শনিবারে। আর ওই হচ্ছে ওই আপুটাও ছিল আমার রুমেই, মাছ রাখতে আসছিল, যে পাশের বাসায়। হ্যাঁ, ঠিক আছে। রাখতে আসছিল, পরে ও হচ্ছে ও বের হয়ে যাওয়ার মানে বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার হচ্ছে গেট তো দিয়ে আছে, এখন গেট কে খুলে দিছে না পাঁচের টপকে আসছে জানি না, আমার গেটে এসে নক করছে। নক করাতে পরে আমি গেট খুলে দিছি। পরে বলছে আপনার বাসায় কি ছেলে মানুষ কেউ থাকে? তো আমি বললাম যে আমার তো স্বামী হচ্ছে বাইরে থাকে, তাও তো ছেলে মানুষ থাকে না। তো বলছে এখন কি কেউ ছেলে মানুষ আছে? হ্যাঁ, আমার ভাই হচ্ছে পরিচিত ভাই একটা আসছে আছে। এই তো অমনি ঘরে ঢুকে ছিটকানি আটকায় দিয়ে এই তো মানে বাজে বিহেভ করতেছে। তখন কি আপনার ছেলে মেয়ে ছিল? না, আমার ছেলে স্কুলে গেছে। মেয়েও স্কুলে? হ্যাঁ। আচ্ছা, বলেন। বাসায়? ঠিক আছে, ঠিক আছে। তারপরে পরে এরকম বলতে মানে সেই মানে ইয়া করতেছে। পরে ওই ভাইটাকেও একটা থাপ্পড়ও মারলো। মারতেও যে আমার ওখানে বাস ছিল, ইয়া ছিল, এগুলো হাতে নিয়ে সেই মানে ইয়া করতেছে। পরে বলতেছে মিডিয়া ডাকবো, এই হচ্ছে পুলিশ ডাকবো, এই করবো সেই করবো, না হলে 10 লাখ টাকা দিতে হবে। আমি 10 লাখ টাকা কোথায় পাবো? পরে কাছে না হলে হচ্ছে মিডিয়ার সামনে যাইতে হবে, এই সে। পরে হচ্ছে একবার মান সম্মান তো সবারই আছে, মান সম্মানের ভয়ে পরে ওই রনির সাথে বিদ্যান আর ওই কামরুলের ফোনে কথাবার্তা হচ্ছে। এই হতে হতে পরে আমাকে যায় লাস্টে বলতেছে 10 লাখ চাইছে, সেখানে ওরা 3-এর নিচে আর নামবে না। এখন 3 লাখ হচ্ছে আধা ঘন্টার মধ্যে দিতে হবে, আর নাহলে মিডিয়ার লোকটা বলাতে তখন তো একটা মান সম্মানের ভয়তে একটা ভয় কাজ করে। পরে আর ওই মুহূর্তে কোথায় পাবো টাকা? পরে বললাম যাস তো শনিবার ব্যাংক বন্ধ, কোথাও থেকে আনাও তো সম্ভব না, ফোনও কারি নিচে, ফোন দেওয়ার মতো পরিবেশ নাই, তাহলে কি করবো? সেটা আমি জানি না। টাকা দিতে হবে মানে দিতে হবে, টাইম দিচ্ছি এতটুকু সময়, এরই মধ্যে না দিলে মিডিয়ার লোক ডাকবে। পরে লাস্টে বসে ভাবে দেখলাম যে এইভাবে মান সম্মান চলে যাবে, তার থেকে আমার কিছু গহনা আছে, আমি তাহলে বন্ধক রেখে আসি টাকা দিই, তাহলে তো আমার নাটোরে যাইতে হবে, আমার পরিচিত একটা স্বর্ণকার আছে নাটোরে, ওখানে যাইতে হবে। তো নাম্বার নাই। আর এই যে এখানেই হচ্ছে কেন যে প্রণয় স্বর্ণকার আছে, ওকে ফোন দিলাম, দিয়াতে ও বলতেছে ওগুলো টাকা তো দেওয়া সম্ভব না। তখন ওরাই আমাকে বলতেছে কি আমাদের হচ্ছে স্বর্ণকার আছে, অমুক স্বর্ণকারের কাছে যান, 10 লাখ নিলে 10 লাখও দিবে। আমি বললাম যে আমি তো দোকান চিনি না। পরে বিদ্যান আমার সঙ্গে দিছে, যায় 3 লক্ষ টাকা নিয়ে এসে বিদ্যান ছিল, ওই আপুটা ছিল, আর কামরুল ছিল ওই রুমের মধ্যে। ওরা আরো 3 জন এই রুমে, ওর সাথে কোনো এই টাকাটুকির বিষয়ে কোনো কথা হয়নি। যা কজন আসছিল? আমার রুমের মধ্যে 4 জন আসছিল, আর বাহিরে নাকি আরো ছিল। কে কে বাহিরে কে ছিল জানি না। আপনি যা যাচ্ছেন তার নাম বলবো, বলেন। আমি নাম তো জানি না। বলেন। 4 জন আসছিল। 4 জনের মধ্যে 2 জনের নাম আমি জানি। কি কি? হচ্ছে একজন হচ্ছে আলামিন, আর কামরুলের নামটাই আমি জানি, আর 2 জনের নাম আমি জানি না। আর আমার সাথে যে ছিল বিদ্যান। টাকাটা নিয়ে আপনার সাথে কে ছিল? টাকা বিদ্যান।
ওই এই যে হাটে নাকি হচ্ছে কেন টাকা কালেকশন করে কিসে। ওই যে সোনার দোকানে যে দেখলাম আপনি ওনার নাম বিদ্যান। আচ্ছা ঠিক আছে, এটা টাকাটা কে নিল ওখান থেকে? ও টাকাটা হয়তো না, আমি পরে ও আমাকে বই নিয়ে আমার ব্যাগে দিল, আমি নিয়ে এসে কামরুলের হাতে দিয়ে দিছি। কামরুল পকেটে নিয়ে কামরুল কোথায় ছিল তখন? ওই রুমে। ও এই বাড়িতে এসে দিয়েছেন? হ্যাঁ ও ওই শনিবারই। হ্যাঁ ওই মুহূর্তে। তাও তারপরে time আপনার সাথে যে আটকাইছে যে লোকটা, তার নাম কি বললেন? কামরুল। না আপনার বাড়িতে যে ওর নাম হচ্ছে বক্কর। সে বক্ত কি এখানে ছিল তখন? হ্যাঁ এখানে ছিল। ওর হচ্ছে আমার মেয়ে ছিল, ওর তো বের হতে দিচ্ছে না, লাঠি হাতে করে দাঁড়ায় আছে, বন্দুকের ভয় দেখাচ্ছে যে হচ্ছে কারণ আমারই বন্দুক ইয়ে থাকে, পুলিশ ডাকবো। আপনারা পুলিশের বললেন, পুলিশটা সবসময় আমার পকেটে বোঝা থাকে। এটা তো কে বলে? আমি কামরুল বলে যে পুলিশ আমার পকেটে থাকে, পুলিশে ফোন দিবেন কোনো লাভ হবে না, এরকম বলে টলে ওদের টাকা দিলাম। টাকা দেওয়ার পরে বের হয়ে চলে গেল। আপনি সোনাটা বন্ধ রাখছেন না বিক্রি করছেন? হ্যাঁ সোনাটা বন্ধ রাখছেন না বিক্রি করছেন? বন্ধক রাখছি। আচ্ছা ঠিক আছে। 3 লক্ষ টাকা। জি প্রশাসনের কাছে জানাইছেন কি আপনি? প্রশাসনের কাছে আমি গেছিলাম থানাতে, যা একটা লিখিত দিয়ে আসছি। পরে হচ্ছে আমাদের তদন্ত অফিস থেকে হচ্ছে আমার ফোন দিয়েছিল, ওই ছাড়টাও কথা বলেছে। এবং আমি হচ্ছে কেন যে ইউনো ছাড়ের কাছেও গেছিলাম, ইউনো ছাড়ি আমাকে বলেছিল যে থানাতে একটা অভিযোগ করেন, ওরা হচ্ছে আর্মিরে ওখানে দেন। আমি তথ্য জোগাড় করতে পারি না, জন্য আর্মিরা ওখানে হচ্ছে জমা নেয়নি অভিযোগ। না বলছে তো তথ্য সহ, মানে বাবা মা ফোন নাম্বার এগুলা কোথায় গ্রাম এগুলা সহ আমাদের দিলে। পরে কি পাইছেন? নাম ঠিকানা পাইছেন পরে? 3 জনের পাইছি। কার বাড়ি কোথায়, কে নাম একটু বলেন তো? নাম বলো। আমি যে তথ্যটা হ্যাঁ বলুন। আমি যে তথ্যটা পাইছি তাতে হচ্ছে মেন হচ্ছে পাশের এরা। পাশের কি নাম? বিদ্যার। আচ্ছা, রনির বউ সুমাইয়া বিদ্যার, এরাই হচ্ছে মেন। আর কামরুলে তো ডাকি নিয়ে আসছে, আর আলামিনারা বাদ বাকি ওদের ডাকছে, কিন্তু মেন হচ্ছে ওরাই 3 জন। এটা আমি খবর পাইছি এবং আমাকে যে খবরটা দিছে আর তার হচ্ছে ইয়েও আছে আমার কাছে, রেকর্ডিংও আছে।